আমাদের দেশে যে বা যারা একটা মেয়ের সাথে দুষ্কর্ম করে থাকে তাদের সাজা পেতে কতটা সময় লেগে যায় বলো তো। আমরা অনেকে ধারণাই করতে পারি না যে ভিকটিম এবং তাদের পরিবারের উপর এই সময় কি চলতে পারে। যে মেয়েটা আরজি করে ডাক্তার, তার কত স্বপ্ন ছিল, সে একটা নোবেল প্রফেশন বেঁচেছিল, ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম নিট সে ক্র্যাক করেছিল এবং মানুষের সেবা করার জন্য সেই প্রফেশনটাই কিন্তু সে বেঁচেছিল। তার এই স্বপ্ন কারা ধূলিসাৎ করে দিল বা ডিস্ট্রয় করে দিল সেটা জানার কিন্তু অবশ্যই প্রয়োজন। এই কয়েকদিন ধরে আমাদের অনেকেরই কিন্তু কিছু কাজ করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, সারাক্ষণই নিউজ চ্যানেল আমরা স্ক্রল করে যাচ্ছি, যেন মনে হচ্ছে কখন বিচার পাবে সেই মেয়েটি। ভাবলেই কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে, দু চোখ জলে ভরে যাচ্ছে। কতটা মর্মান্তিক মৃত্যু হতে পারে একটা মেয়ের, কতটা কষ্ট সহ্য করতে হতে পারে। আমরা অনেকেই ভেবে থাকি আমার ছেলে তো এই কাজ করতেই পারে না, কিন্তু আমরা যে মোরাল ভ্যালুস সেগুলো কতটা শিখাই আমাদের ছেলেদের। প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করা, কাউকে হার্ট না করা, মেয়েদের গালাগালি না দেওয়া, এগুলো কি আমরা শিখিয়ে থাকি? এর মধ্যে থেকেই কিন্তু এইসব ঘটনা ঘটে যায়। আমরা যখন শুনেছিলাম যে নির্ভয়ার যে কেসটা হয়েছিল সেটা কতটা মর্মান্তিক, যে এর থেকে খারাপ আর মানুষ হতে পারে না, এর থেকে নিচে আর মানুষ নামতে পারে না, কিন্তু এই ঘটনা দেখিয়ে দিল না দাঁড়াও, এর থেকেও কিন্তু মানুষ নিচে নামতে পারে। আর কতটা ঘৃণ্য বা কতটা নৃশংসভাবে একজন মানুষকে মারতে পারে। একটা মেয়ে যদি তার কর্মস্থলেও সুরক্ষিত না থাকে তাহলে সে চাকরি বাকরি করবে কি? পড়াশোনা করে ডিগ্রি করে কি ঘরে বসে থাকবে? আমাদের কাছে কিন্তু ডাক্তার হলো ভগবান, কারণ এমন কিছু অসুখ বিসুখ হয়ে থাকে বা পেটের অপারেশন বা বুকের অপারেশন হয়ে থাকে, তখন কিন্তু ডাক্তারের হাতে আমরা সব কিছু ছেড়ে দিই। তখন মনে হয় যে ঈশ্বর তো আছেনই, ডাক্তারের হাতে আমরা সব কিছু সমর্পণ করে দিই যে উনিই সব ঠিক করে দেবেন। আর তখন এই ডাক্তাররাই যখন বিপদে রয়েছে তখন কিন্তু তাদের পাশে দাঁড়ানো অবশ্যই প্রয়োজন। সুন্দর সুস্থ সমাজ কিন্তু আমাদের সবারই কাম্য, তাই আমাদের সবাইকে একজোট হতে হবে যাতে দোষীরা অবশ্যই শাস্তি পায় এবং মেয়েটি ন্যায় বিচার পায়।